সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সাইফুরস ম্যাথের একটি চ্যাপ্টার টাইম অ্যান্ড ডিসটেন্সের বিষয় নিয়ে। চ্যাপ্টারটিকে আমরা ২টা ভাগে ভাগ করেছি। আজকে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে এই চ্যাপ্টারের যে বেসিক আলোচনা সেগুলো এবং প্রথম ২৫টা অঙ্ক আমরা সমাধান করার চেষ্টা করব ব্যাখ্যা সহকারে। তাহলে আমাদের সবার শুরুতে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই টাইম ডিসটেন্সের বেসিক। ধরা যাক আমরা একটা জায়গায় যাব, সেখানে আমাদের মানে যে দূরত্ব, একটা নির্দিষ্ট দূরত্ব, সেখানে আমরা যাব। সেখানে দেখা যাচ্ছে যদি গাড়ির স্পিডটা বেশি হয় তাহলে সময়টা কম লাগবে, স্পিডটা যদি কম হয় তাহলে সময়টা বেশি লাগবে। এটা স্বাভাবিক একটা বিষয়। আমরা এই সম্পর্কটাকে একটা ত্রিভুজের সাহায্যে দেখতে পারি যে আমাদের যদি আমরা প্রথমে টাইমটাকে ক্যালকুলেশন করতে চাই তাহলে দেখা যাচ্ছে আমাদের টোটাল যে ডিস্টেন্স সেটাকে আমরা স্পিড দিয়ে ভাগ করলেই পেয়ে যাচ্ছি। আবার যদি আমরা স্পিডটা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা ডিস্টেন্সটাকে টাইম দিয়ে ভাগ করলে পেয়ে যাব খুব সহজে। আচ্ছা, তারপরে আমাদের ডিস্টেন্স যদি আমরা বের করতে চাই তাহলে টাইমকে স্পিড দিয়ে গুণ করলেই পাবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন ঢাকা থেকে গাজীপুরের দূরত্ব যদি ১০০ কিলোমিটার হয়, ধরে নিলাম ২ ঘন্টা সময় লাগবে, তাহলে আমাদের স্পিড গাড়ির বোঝা যাচ্ছে ৫০ কিলোমিটার। আবার যদি বলি গাড়ির স্পিড ৫০ কিলোমিটার তাহলে বোঝা যাচ্ছে সময় লাগবে ২ ঘন্টা। তাহলে সেটা সাধারণভাবে আমরা এই তিনটা যে সম্পর্ক সেটা তৈরি করতে পারি। এখন আমরা আসবো যে বিষয়টা নিয়ে আলোচনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ৫/১৮। এই ফ্যাক্টরটা বিভিন্ন অঙ্কে ব্যবহার করা হয়, বিভিন্ন বইতেও ব্যবহার করা হয়ে থাকে। তবে এটা প্রিলিমিনারির জন্য ব্যবহার করতে হবে, লিখিততে এই ৫/১৮ ব্যবহার করা কিন্তু যাবে না। তো এখানে বিষয়টা কি আসলে? এটা একটা ফ্যাক্টর যেটাকে আমরা ম্যাথে অ্যাপ্লাই করে খুব সহজেই একটা ডিসিশনে আসতে পারি। মানে এটার জন্য আমরা ঐকিক নিয়মের মাধ্যমে বড় কোনো কিছু করার প্রয়োজন হয় না। যে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে একটি গাড়ি ঘন্টায় ১ কিলোমিটার যায়। তাহলে আমি জানতে চাচ্ছি যে গাড়িটা ১ সেকেন্ডে কত মিটার যাবে। তাহলে এটা ঐকিক নিয়মে যদি আমি করি তাহলে কিরকম আসবে, যে ১ ঘন্টা মানে ৬০ মিনিট মানে ৩৬০০ সেকেন্ডে যাবে ১ কিলোমিটার মানে ১০০০ মিটার। তাহলে যদি বলি ১ সেকেন্ডে কত যাবে, তাহলে ১০০০কে ৩৬০০ দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে, যেটা আমরা ক্যালকুলেশন করে লাস্টে একটা ফ্যাক্টর আসছে, সেই ফ্যাক্টরটা হচ্ছে ৫/১৮। তার মানে একটা গাড়ি যদি ১ ঘন্টায় ১ কিলোমিটার যায় তাহলে ১ সেকেন্ডে সে ৫/১৮ মিটার যাবে। তো এই ৫/১৮টাকে আমরা যদি ফ্যাক্টর হিসেবে ইউজ করি তাহলে যদি আমাদের কোনো দূরত্ব যদি কিলোমিটারে প্রতি ঘন্টায় দেওয়া থাকে, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, সেটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে বের করতে চাই তাহলে ৫/১৮ দিয়ে সেই দূরত্বটাকে গুণ করে দিই, সেই স্পিডটাকে গুণ করে দিলে হয়। আবার যদি আমরা মিটার পার সেকেন্ডে দেওয়া থাকে সেটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে যেতে চাই তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে, মানে উল্টাটা দিয়ে। আচ্ছা, এখন বিষয়টা আমরা একটু মানে ম্যাথের মাধ্যমে ব্যাখ্যা করে একটু পরে বোঝার চেষ্টা করব। অ্যাভারেজ স্পিডের কথায় আসি। অ্যাভারেজ স্পিড বিষয়টা কি? এটা মানে আমাদের অ্যাভারেজ স্পিড বলতে আমরা যেটা একটু আগে দেখলাম সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্সকে আমরা টোটাল টাইম দিয়ে ভাগ করলে স্পিড পাবো। তাহলে আমি ধরি এ থেকে বিতে একটা দূরত্ব আছে, দূরত্বটা আমি ধরে নিলাম ডি। তাহলে যাওয়ার সময় ডি, আসার সময়ও হচ্ছে ডি। তাহলে টোটাল দূরত্বটা হচ্ছে কত আমাদের? টোটাল দূরত্বটা হচ্ছে আমাদের 2d। আমি ধরলাম যাওয়ার সময় স্পিড হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে সময় লাগবে কত? আমরা জানি যে দূরত্বকে যদি স্পিড দিয়ে ভাগ করা যায় তাহলে সময় পাওয়া যাবে। তাহলে যাওয়ার সময় লাগবে d/x ঘন্টা। আর আসার স্পিড ধরলাম y কিলোমিটার, তাহলে আসার সময় লাগবে d/y ঘন্টা। তাহলে মোট সময় লাগলে কত? d/x প্লাস d/y। এটাকে আমরা যদি xy লসাগু করি তাহলে উপরে dy প্লাস dx। আচ্ছা, এখন আমরা স্পিড বের করতে চাচ্ছি, তাহলে আমাদের টোটাল যে ডিস্টেন্স সেটাকে উপরে দেব, টোটাল যে সময় লাগলো সেটাকে নিচে দিয়ে ভাগ করব। টোটাল ডিস্টেন্স ছিল আমাদের 2d আর টোটাল টাইম ছিল dy প্লাস dx ডিভাইডেড বাই xy। এটাকে আমরা ক্যালকুলেশন করে d কমন নিলাম, xy উপরে উঠে গেল, d ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে স্পিড ইকুয়াল টু 2xy ডিভাইডেড বাই x প্লাস y। এটার মানে হচ্ছে যে আমাদের যদি কোনো দূরত্বের যাওয়ার সময় এর স্পিড এবং আসার সময়ের স্পিড যদি সুস্পষ্টভাবে দেওয়া থাকে এবং আমাদের অ্যাভারেজ স্পিড বের করতে বলে, তাহলে আমরা টোটালটা ক্যালকুলেশন না করে যাওয়া এবং আসার স্পিডকে 2 দিয়ে গুণ করে যাওয়া আসার স্পিড যোগ করে সেটাকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। এটা খুব সহজেই পেয়ে যাবো। এটা এমসিকিউর ক্ষেত্রে এই যে আমরা লাল কালারের যে সূত্রটা দেখতে পাচ্ছি সেটা ব্যবহার করা যেতে পারে।
কিন্তু কখনোই লিখিতর ক্ষেত্রে কিন্তু এই সংক্ষিপ্ত সূত্র ব্যবহার করা উচিত হবে না। এবার আমরা ম্যাথে চলে আসব। প্রথমে ১ নম্বর যে ম্যাথটা বলছে যে a speed of 36 km/h is the same। এটার মানে হচ্ছে যে একটা গাড়ির গতিবেগ ৩৬ কিলোমিটার প্রতি ঘন্টায় যদি হয় তাহলে প্রতি সেকেন্ডে কত মিটার যাবে। আমরা এটা প্রথমে ঐকিক নিয়ম দিয়ে দেখি। ১ ঘন্টা মানে ৩৬০০ সেকেন্ডে গাড়িটা ডিস্টেন্স কভার করছে ৩৬ কিলোমিটার মানে ৩৬,০০০ মিটার। তাহলে ১ সেকেন্ডে যাচ্ছে ৩৬,০০০ মিটারকে ৩৬০০ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো সহজে ১০ মিটার। অর্থাৎ গাড়িটা প্রতি সেকেন্ডে ১০ মিটার হারে কভার করছে। আমরা যে সূত্রটা দেখে আসছিলাম, তাহলে এখানে আমাদের প্রতি কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, সেটাকে আমরা ৫/১৮ দিয়ে গুণ করলেই কিন্তু সহজেই মিটার পার সেকেন্ডে চলে যেতে পারবো। তাহলে ৩৬ × ৫/১৮ = 10 মিটার পার সেকেন্ড। এবার ২ নম্বর যে ম্যাথ সেম, দ্য স্পিড অফ 30.6 কিলোমিটার ইজ সেম। তাহলে ইন 1 আওয়ার তাহলে ৩৬০০ সেকেন্ডে সে ডিস্টেন্স কভার করতেছে হচ্ছে 30.6 কিলোমিটার মানে ৩০৬০০ মিটার। তাহলে ১ সেকেন্ডে যাচ্ছে ৩০৬০০ ডিভাইড বাই ৩৬০০। আচ্ছা, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাবো 8.5 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা সংক্ষিপ্ত ৫/১৮ দিয়ে গুণ করেও সহজে রেজাল্ট চলে আসতে পারি। ৩ নম্বর যে অঙ্ক বলছে, এই আগের অঙ্কটা একটু উল্টাভাবে বলেছে যে প্রতিটা মানে স্পিড অফ 55 মিটার পার সেকেন্ড মানে গাড়িটার স্পিড হচ্ছে ৫৫ মিটার প্রতি সেকেন্ড। তাহলে আমাকে কোথায় যেতে হবে? এবার ঘন্টায় যেতে হবে, মানে ১ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে আমি যদি প্রথমে আগে এক্সপ্লানেশন সহকারে করি, ১ সেকেন্ডে সে কভার করবে ৫৫ মিটার। তাহলে ১ ঘন্টা মানে ৩৬০০ সেকেন্ড, ৩৬০০ সেকেন্ডে যাবে সে ১,৯৮,০০০ মিটার, তার মানে ১৯৮ কিলোমিটার। তো এটাকে আমরা সংক্ষিপ্তভাবে ৫৫কে ১৮/৫ দিয়ে গুণ করবো, কারণ মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি। আচ্ছা, একইভাবে ৪ নম্বর যে ম্যাথ সেটা সেম, যে ১ সেকেন্ডে সে যাচ্ছে 22.5 মিটার। তাহলে ৩৬০০ সেকেন্ডে কত যাবে? ৮১,০০০ মিটার, অর্থাৎ ৮১ কিলোমিটার। এটাকে সংক্ষিপ্ত সূত্র দিয়ে বের করা যায়। এবার আমরা ৫ নম্বর যে ম্যাথ সেটাতে আসি। A man crosses a street 600 মিটার লং ইন 5 মিনিটস। অর্থাৎ একজন মানুষ ৫ মিনিটে ৬০০ মিটার রাস্তা রান করছে। তাহলে তার ১ ঘন্টায় তার স্পিড কত কিলোমিটার? তাহলে আমি প্রথমে ৫ মিনিটে যাচ্ছে ৬০০ মিটার, তাহলে ১ মিনিটে কত যাবে? ৬০০/৫ হবে, অর্থাৎ ১২ মিটার। আর ৬০ মিনিটে যাবে কত তাহলে? ৬০ মিনিট ৬০ দিয়ে গুণ করলে আমরা পাবো ৭,২০০ মিটার। তাহলে ৭,২০০ মিটার হলে 7.2 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ তার স্পিডটা হচ্ছে 7.2 কিলোমিটার। ৬ নম্বর অঙ্ক আমাদের কাছে যেটা জানতে চেয়েছে যে ইফ এ ম্যান কভার্স 10.2 কিলোমিটার ইন 3 আওয়ার্স, অর্থাৎ একজন মানুষ ৩ ঘন্টাতে 10.2 কিলোমিটার যাচ্ছে, তাহলে সে ৫ ঘন্টাতে কত যাবে? তাহলে ৩ ঘন্টাতে যাচ্ছে 10.2 কিলোমিটার, তাহলে ১ ঘন্টাতে যাচ্ছে 10.2 ডিভাইড বাই ৩, আর ৫ ঘন্টাতে যাচ্ছে সেটা গুণ করে দিলে আমরা পাবো। তাহলে আমাদের আসছে হচ্ছে ১৭ কিলোমিটার, অর্থাৎ সে ৫ ঘন্টা ওই গতিতে গেলে ১৭ কিলোমিটার যেতে পারবে। এবার আসি আমরা হচ্ছে ৭ নম্বর। ৭ নম্বর বলছে কি, ইফ আ ম্যান টেকস 4 আওয়ার্স টু কভার আ ডিস্টেন্স অফ 15 কিলোমিটার, অর্থাৎ ১৫ কিলোমিটার যেতে তার সময় লাগছে ৪ ঘন্টা। হাউ মাচ টাইম উইল বি নিডেড টু কভার 63 কিলোমিটার অ্যাট দ্য সেম স্পিড। অর্থাৎ যদি সেম স্পিডে যায় তাহলে ৬৩ কিলোমিটার রাস্তা যেতে তার কত সময় লাগবে? তাহলে ১৫ কিলোমিটার যেতেই তার সময় লাগছে হচ্ছে ৪ ঘন্টা। তাহলে আমরা আগে এখানে স্পিডটা বের করি। ১৫ কিলোমিটার যেতে ৪ ঘন্টা সময় লাগছে, তাহলে আমরা জানি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। তাহলে ডিস্টেন্স আমাদের ১৫ আর আমাদের সময় লাগছে ৪ ঘন্টা, তাহলে এটা হচ্ছে স্পিড। এখন আমাদের এই ৬৩ কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে এখানে টাইম বের করব। টাইম ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স 63 কিলোমিটার আর আমাদের স্পিড তো একটু আগে বের করলাম 15/4, তাহলে সেটাকে আমরা ক্যালকুলেশন করলে আসছে 16.8 ঘন্টা। মানে ৬৩ কিলোমিটার যেতে তার সময় লাগবে 16.8 ঘন্টা, মানে 16 ঘন্টা 48 মিনিট হবে। মানে 0.8 মানে হচ্ছে 60 মিনিটের 100 ভাগের 80 ভাগ। আচ্ছা, তাহলে আমরা ৮ নম্বর অঙ্কে যে যাই, সেটাতে বলছে কি, আ বয়
goes to school at a speed of 3 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিটার্ন টু দ্য ভিলেজ অ্যাট a স্পিড অফ 2 কিলোমিটার পার আওয়ার। মানে সে বাচ্চাটা স্কুলে যাওয়ার সময় 3 কিলোমিটার গতিতে গেল এবং ফিরে আসার সময় 2 কিলোমিটার গতিতে ফিরে আসলো। তাহলে যাওয়া এবং আসা মিলে তার মোট সময় লাগলো হচ্ছে 5 ঘন্টা। তাহলে বাসার থেকে তার স্কুলের ডিস্টেন্সটা কত সেটা আমাদের বের করতে বলছে। তা আমরা প্রথমে ধরে নিই যে বাসার থেকে তার স্কুলের ডিস্টেন্স হচ্ছে x কিলোমিটার। তাহলে যাওয়ার সময় তার টাইম লাগবে হচ্ছে x/3, কারণ যাওয়ার সময় গতিবেগ ছিল 3 কিলোমিটার। আসার সময় টাইম লাগবে x/2, কারণ আসার সময় গতিবেগ ছিল হচ্ছে 2 কিলোমিটার। তাহলে মোট টাইম লাগবে, দুইটা যোগ করলে হবে। তাহলে টোটাল টাইমটাই হচ্ছে 5 ঘন্টা। তাহলে এইটা সমান সমান আমাদের 5 ঘন্টা। এখান থেকে আমরা লসাগু করে ক্যালকুলেশন করলে আমরা x এর মান পেয়ে যাব হচ্ছে 6। অর্থাৎ তার বাড়ির থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। এবার 9 নম্বর ম্যাথে আসি আমরা। 9 নম্বর ম্যাথে বিষয়টা বলছে কি, এটা একটু বুঝতে হবে আমাদের, এটা একটু টেকনিক্যাল ভুল হয়ে যায়। বলছে এক্সক্লুডিং স্টপেজ দ্য স্পিড অফ দ্য বাস 54 কিলোমিটার পার আওয়ার। মানে যদি কোনো স্টপেজ না থাকে তাহলে বাসের গতি হবে 54 কিলোমিটার, আর স্টপেজ থাকার কারণে সে গতিটা হয়ে যাচ্ছে 45 কিলোমিটার। মানে স্টপেজের কারণে সে 9 কিলোমিটার মানে যাওয়ার যে সময় সেটা তার লস হয়ে যাচ্ছে। তো বলছে ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার, প্রতি ঘন্টায় বাসটা কয় মিনিট দাঁড়িয়ে থাকে। আমরা বেসিক্যালি যে কাজটা করি যে 54 থেকে 45 বিয়োগ করে দিই, কিন্তু আসলে ব্যাপারটা তা না। ওনারা যেটা বলছে যে আমাদের 54 কিলোমিটার নর্মালি যাচ্ছে, কিন্তু স্টপেজের কারণে তার 45 কিলোমিটার যাওয়া লাগছে, অর্থাৎ প্রতি ঘন্টায় তার 9 কিলোমিটার রাস্তা যাওয়া লস হয়ে যাচ্ছে। তাহলে এই 9 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য যতটুকু সময় লাগতো সেই সময়টুকু সেই দাঁড়িয়ে আছে। আমাদের সেই সময়টা বের করতে হবে, মানে দূরত্বটা না। তো এখানে আমরা 9 কিলোমিটার যাওয়ার যেতে কতটুকু সময় লাগে সেটা আমরা দেখব। আমরা ওখানে দেখলাম যে ঘন্টায় 54 কিলোমিটার যাচ্ছে, এর মানে হচ্ছে যে 60 মিনিটে সে যাচ্ছে হচ্ছে 54 কিলোমিটার, অর্থাৎ 54 কিলোমিটার যেতে সময় লাগছে তার 60 মিনিট। তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে 60 ডিভাইডেড বাই 54, আর এই যে 9 কিলোমিটার যে থেমে থাকলো সেটা যেতে সময় লাগবে তার 10 মিনিট, অর্থাৎ সে 10 মিনিটের জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার আমরা 10 নম্বর ম্যাথে আসবো। বলছে A and B are two towns. Farooq covers the distance from A to B on cycle at 16 km/h. However, he covers the distance B to A 9 km/h. মানে সে যাওয়ার সময় 16 কিলোমিটার গতিতে গিয়েছে, আসার সময় 9 কিলোমিটার গতিতে ফিরে আসছে। তাহলে তার এভারেজ স্পিড কত, এটা আমরা বিস্তারিত এবং সংক্ষিপ্তভাবে শেখার চেষ্টা করব। প্রথমে আমি ধরে নিলাম যে তার ডিস্টেন্সটা হচ্ছে D। তাহলে যাওয়ার সময় লাগবে আমরা D/16, কারণ 16 কিলোমিটার বেগে সে গিয়েছে, আর টোটাল যাওয়া এবং আসা মিলে দূরত্ব হচ্ছে 2D। আর আসার সময় লাগবে D/9, কারণ 9 কিলোমিটার বেগে আসছে। তাহলে তার মোট সময় লাগলো কত, D/16 প্লাস D/9, এত ঘন্টা। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে নিয়ে আসি তাহলে হচ্ছে 25D ডিভাইডেড বাই 144 ঘন্টা। এখন আমাদের ওরা জানতে চাইছে স্পিড কত। স্পিড মানে আমরা জানি যে উপরে থাকবে ডিস্টেন্স, নিচে থাকবে টাইম। তাহলে আমরা হচ্ছে স্পিড 2D, মানে স্পিড বের করতে ডিস্টেন্স 2D যাওয়ার সময় আসার সময় মিলে, আর নিচে থাকবে হচ্ছে আমাদের টাইম, টোটাল টাইম দিয়ে আমরা ভাগ করে দিলে এটা ডিডি ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং এটা আসছে আমাদের 11.52 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে এটা আমরা প্রথমে যে সংক্ষিপ্ত সূত্র শিখেছি সেটাতেও যে 2 দিয়ে যাওয়া এবং আসার স্পিডকে গুণ করে দিতে হবে, দিয়ে উপরে দিতে হবে, আর যাওয়া এবং আসার স্পিড যোগ করে নিচে ভাগ করে দিলে অ্যান্সার হবে আর কি। এবার আমরা দেখব 11 নম্বর ম্যাথ। এখানে বলছে কি, a train is moving with a speed of 92.4 km/h, মানে একটা ট্রেন ঘন্টায় 92.4 কিলোমিটার গতিতে যাচ্ছে। How many meters will it cover in 10 minutes, মানে 10 মিনিটে সে কতটুকু যাবে। তাহলে প্রথমে আমরা দেখি 60 মিনিটে সে যাচ্ছে 92.4 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে, 92.4 কে আমরা 60 দিয়ে ভাগ করলে পাবো। আচ্ছা, এখন 10 মিনিটে কত যাবে, তাহলে আমরা 10 দিয়ে গুণ করলে সেটা পেয়ে যাব। দশমিক প্রথমে আমরা উঠাই দিয়ে নিচে 10 লিখে ফেলতে পারি, এবং সেটা আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি, 6 দিয়ে কাটলেই হবে, 6 দিয়ে 154 হচ্ছে, নিচে 10, অর্থাৎ 15.4 কিলোমিটার।
মানে 15,400 মিটার রাস্তা সে যাবে। এবার 12 নম্বর যে ম্যাথটা আসছে সেখানে বলছে আর ডিস্টেন্স ইন 2 hour 45 minutes at 4 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে প্রতি ঘন্টায় 4 কিলোমিটার বেগে সে 2 ঘন্টা 45 মিনিট ধরে একটা রাস্তা গেল, মানে ঘন্টায় 4 কিলোমিটার বেগে। তাহলে হাউ মাচ টাইম উইল বি টেকেন টু কভার 16.5 কিলোমিটার পার আওয়ার, মানে এই রাস্তাটুকু যদি সে 16.5 কিলোমিটার গতিতে যেত তাহলে তার কত সময় লাগতো। তাহলে আমরা প্রথমে দেখি যে 2 ঘন্টা 45 মিনিটে সে কতটুকু গেল, আমরা সেটাকে বের করি। সে 2 ঘন্টা 45 মিনিটে প্রতি ঘন্টায় 4 কিলোমিটার হারে 2 ঘন্টা 45 মিনিটে সে যাচ্ছে হচ্ছে আমাদের 11 কিলোমিটার। মানে আমরা 4কে 2 ঘন্টা 45 মিনিট দিয়ে গুণ করব, 45/60 মানে 3/4 হবে কাটাকাটি করলে, সেটা 4 ক্যান্সেল করে দিলে আমাদের 11 কিলোমিটার থাকে। এই 11 কিলোমিটার রাস্তা যদি সে 16.5 কিলোমিটার গতিতে যায় তাহলে তার কত সময় লাগবে। মানে এখানে আমাদের হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার, স্পিড হচ্ছে আমাদের 16.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা টাইম বের করবো, 11কে 16.5 দিয়ে আমরা ভাগ করে দিব, দশমিক উঠাই দিলে উপরে 10 হবে, এবং আমরা এটা 5 দিয়ে কাটাকাটি করলে নিচে 33 হবে, উপরে 2 হবে, এবং 2/3 আওয়ার্স আসছে। 2/3 আওয়ার্স মানে 1 ঘন্টার 3 ভাগের 2 ভাগ সময়, মানে 60 মিনিটের 3 ভাগ করলে 20 মিনিট হবে, 2 ভাগ নিলে 40 মিনিট, অর্থাৎ 40 মিনিট সময় সে চলে যাবে। এখন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এখানে বলছে টু সাইকেলিস্ট A and B start from the same place at same time. One is going towards north at 18 km per hour and other is going towards south at 20 km per hour. What time they take to be at 95 km apart? মানে দুইজন সাইকেলিস্ট একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, আমি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে অরিজিন থেকে একজন নর্থের দিকে যাচ্ছে, একজন সাউথের দিকে যাচ্ছে। একজন যাচ্ছে ঘন্টায় 18 কিলোমিটার বেগে, একজন যাচ্ছে ঘন্টায় 20 কিলোমিটার বেগে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে প্রতি ঘন্টায় তারা একে অপরের থেকে 38 কিলোমিটার দূরে সরে যাচ্ছে, মানে একজন নর্থ দিকে যাচ্ছে, একজন সাউথ দিকে যাচ্ছে। এখন বলছে তাদের ভিতরে যখন দূরত্ব 95 কিলোমিটার হবে, মানে কত সময় পরে সেটা হবে। তাহলে 1 ঘন্টাতেই তারা 38 কিলোমিটার হারে দূরে সরে যাচ্ছে। তাহলে আমাদের প্রতি কিলোমিটারে প্রতি ঘন্টায় 38 কিলোমিটার হারে দূরে সরে যাচ্ছে। তাহলে 95 কিলোমিটার যেতে কত সময় লাগবে, সময় বের করবো। আমাদের দূরত্ব 95 কিলোমিটার, 38 দিয়ে ভাগ করলে আমরা 2.5 ঘন্টা, অর্থাৎ প্রথম ঘন্টায় 38 কিলোমিটার দূরে সরে যাবে, দ্বিতীয় ঘন্টায় 38 কিলোমিটার দূরে সরে যাবে, আর বাদ থাকবে 19 কিলোমিটার, মানে 95 হতে। তাহলে আর আধা ঘন্টা সময় লাগবে, মোট 2.5 ঘন্টা অ্যান্সার। এখন 14 নম্বর যে ম্যাথ বলছে যে পিয়াল কাভার্স 2/3 of the certain distance at 4 kilometer per hour and remaining at 5 kilometer per hour. If it takes 42 minutes, the distance is, অর্থাৎ হচ্ছে যে পিয়াল একটা দূরত্বের 3 ভাগের 2 ভাগ গিয়েছে 4 কিলোমিটার গতিতে, আর বাদ বাকি হচ্ছে যেটুকু ছিল, মানে 3 ভাগের 1 ভাগ যেটা ছিল সেটা 5 কিলোমিটার গতিতে গিয়েছে। তার সময় লাগছে হচ্ছে 42 মিনিটস। তাহলে তার ডিস্টেন্স কত? আমরা ধরে নিলাম ডিস্টেন্সটা 3x, শুধু x ধরেও করা যাবে, আমি 3x ধরলাম কারণ 2/3 দিয়ে ভাগ করতে সহজ হবে। ডিস্টেন্সটা ধরলাম আমি 3x, তাহলে সে 4 কিলোমিটার গতিতে গেল হচ্ছে 3x এর 2/3, মানে হচ্ছে 2x কিলোমিটার। আর বাদ বাকি আমাদের থাকলো, তাহলে মোট 3x এর থেকে আমরা 2x বাদ দিলে x কিলোমিটার। তাহলে আমাদের এই 2x কিলোমিটার যেতে সময় লাগবে কত, যেহেতু 4 কিলোমিটার বেগে গিয়েছে তাহলে 2x ডিভাইডেড বাই 4 ঘন্টা, আর x কিলোমিটার যেতে সময় লাগবে কত, x ডিভাইডেড বাই 5, মানে 5 কিলোমিটার বেগে গিয়েছে। তাহলে তার হচ্ছে মোট সময় হচ্ছে এই দুইটার যোগফল, মানে 2x ডিভাইডেড বাই 4 প্লাস x ডিভাইডেড বাই 5, এই দুইটার সময় নাকি হচ্ছে 42 মিনিট, মানে 42 ঘন্টা না, আমরা 42 মিনিটকে আবার 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে আসলাম। তাহলে এটাকে আমরা যদি লসাগু করি, লসাগু করে আমরা ক্যালকুলেশন করলে x এর মান পাবো হচ্ছে 1, অর্থাৎ হচ্ছে আমাদের x এর মান 1 আসলে মানে আমরা দূরত্ব ধরেছি হচ্ছে 3x, মানে তাহলে ডিস্টেন্স হবে 3 কিলোমিটার। তাহলে টোটাল রাস্তাটা হচ্ছে 3 কিলোমিটার। আচ্ছা, এবার 15 নম্বর যে ম্যাথ সেখানে বলছে আ ম্যান পারফর্মস
2/5 of total journey by train, 9/20 by rail and 10 kilometer on foot. His total journey, মানে সে একজন টোটাল যে জার্নি করেছে তার 5 ভাগে 2 ভাগ। এবার 15 নম্বর যে ম্যাথটা বলছে সেটা হচ্ছে a man performs 215 of his total journey by train and 920 by rail and 10 kilometer on foot. His total journey is, মানে একজন মানুষ তার যে টোটাল জার্নি করেছে তার 15 ভাগের 2 ভাগ বাই ট্রেনে করেছে এবং 20 ভাগের 9 ভাগ বাই রেলে করেছে এবং 10 কিলোমিটার পায়ে হেঁটে। তাহলে তার টোটাল জার্নিটা কত? তো আমি ধরে নিলাম টোটাল জার্নি হচ্ছে x কিলোমিটার, তাহলে x কিলোমিটারের 15 ভাগের 2 ভাগ হচ্ছে বাই ট্রেন আর 20 ভাগের 9 ভাগ হচ্ছে বাই রেল। এখন এই তিনটে এবং 10 কিলোমিটার যেটা, মানে এই তিনটা যোগ করলে টোটাল জার্নি হয়ে যাবে। তাহলে 2x ডিভাইডেড বাই 15 প্লাস 9x ডিভাইডেড বাই 20 প্লাস 10 ইকুয়াল টু x। এখান থেকে আমরা 60 লসাগু করতে পারি। লসাগু করে আমরা r গুণ করে দিলে আমাদের x এর মান আসবে 24, অর্থাৎ তার টোটাল জার্নি হচ্ছে 24 কিলোমিটার। আচ্ছা, 16 নম্বর যে ম্যাথ, রহিম কাভার্স আ সার্টেন ডিস্টেন্স ইন 40 hours and 40 minutes. If he covers half of the distance by train 60 km per hour and the rest of the distance by road 50 km per hour, the distance traveled by him. মানে রহিম একটা দূরত্ব গিয়েছে 14 ঘন্টা 40 মিনিট সময় নিয়েছে। যদি অর্ধেক সে যায় 60 কিলোমিটার গতিতে এবং অর্ধেক যদি সে যায় 50 কিলোমিটার গতিতে, তাহলে টোটাল দূরত্বটা কত? আমি টোটাল দূরত্বটা ধরে নিলাম 2x। আচ্ছা, কারণ অর্ধেক করতে হবে এজন্য 2x ধরে নিলাম। তাহলে অর্ধেক মানে হচ্ছে x কিলোমিটার যেতে তার সময় লাগবে x ডিভাইডেড বাই 60 ঘন্টা, কারণ হচ্ছে 60 কিলোমিটার বেগে যাচ্ছে, দূরত্ব x আর স্পিড হচ্ছে 60। একইভাবে বাকি অর্ধেক যেতে তার সময় লাগবে হচ্ছে x ডিভাইডেড বাই 50, কারণ এখন 50 কিলোমিটার গতিতে যাচ্ছে। তাহলে এই দুইটা সময় যোগ করলে নাকি 14 ঘন্টা 40 মিনিট হবে। 40 মিনিটকে আমরা ঘন্টা করে নিলাম, 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় চলে যাবে। লসাগু করলাম, লসাগু করার পরে আমাদের 11x ডিভাইড বাই 300 ইকুয়াল টু, ওখানে আমরা পূর্ণ ভাঙা নিলাম, 3 14 42 যোগ 2 44। এখান থেকে আমার x এর মান আসবে 400 কিলোমিটার। তাহলে আমাদের মোট ডিস্টেন্সটা হচ্ছে 400 ইন্টু 2, মানে আমরা ধরেছিলাম 2x ডিস্টেন্স, মানে 800 কিলোমিটার রাস্তা। এবার আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে 17 নম্বর, সেখানে বলছে কি এ কার কমপ্লিট সার্টেন লেভেল অফ জার্নি ইন 8 আওয়ার্স, মানে একটা গাড়ি 8 ঘন্টায় তার জার্নিটা শেষ করেছে। ইফ হি কাভার্স হাফ অফ দ্য ডিস্টেন্স অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার, যদি সে অর্ধেক ডিস্টেন্স 40 কিলোমিটার গতিতে যায় এবং বাকি অর্ধেক 60 কিলোমিটার গতিতে যায়, তাহলে টোটাল জার্নির লেন্থ কত? আগের অঙ্কের মতোই আমি ডিস্টেন্স ধরে নিলাম 2x কিলোমিটার, তাহলে অর্ধেক যেতে তার সময় লাগবে x বাই 40। একইভাবে বাকি অর্ধেক যেতে সময় লাগবে x বাই 60, কারণ হচ্ছে x হচ্ছে তার ডিস্টেন্স আর 60 হচ্ছে স্পিড। এই দুইটা সময় যোগ করলে হবে তার 8 ঘন্টা। লসাগু করে আমরা x এর মান বের করে ফেললাম 192 কিলোমিটার, অর্থাৎ টোটাল জার্নিটা ছিল 192 কিলোমিটার। না, 192 কিলোমিটার না, মানে দ্বিগুণ হবে, কারণ 2x, তাহলে 384 কিলোমিটার। আচ্ছা, এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা হবে, A and B are two stations, 18 নম্বর অঙ্ক। A train goes A to B at a speed 64 কিলোমিটার per hour and returns at a slower speed, মানে একটু কম গতিতে ফিরে আসছে। এখন এভারেজ যে স্পিড সেটা হয়ে গেছে 56 কিলোমিটার পার আওয়ার। তাহলে সে কোন গতিতে ফিরে আসলো, মানে যাওয়ার সময় সে গিয়েছে 64 কিলোমিটার পার আওয়ার, আসার সময় কোনো একটা গতিতে আসছে যেটা আগের থেকে কম, এবং এই যাওয়া আসা মিলে তার এভারেজ স্পিড হয়ে গেছে 56 কিলোমিটার পার আওয়ার। তাহলে সে কত গতিতে ফিরে আসলো? তাহলে প্রথমে আমি ধরে নিলাম যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে d কিলোমিটার। আচ্ছা, তাহলে এবং ফিরে আসার সময় তার স্পিড ধরলাম x কিলোমিটার পার আওয়ার। তাহলে টোটাল ডিস্টেন্স যাওয়া এবং আসা মিলে 2d, যাওয়ার সময় d, আসার সময় d। তাহলে যাওয়ার সময় সময় লাগবে d বাই 64, কারণ যাওয়ার সময় 64 স্পিডে গিয়েছে। আসার সময় সময় লাগবে d বাই x, কারণ আসার সময় ফিরে আসছে x কিলোমিটার গতিতে। এই দুইটা যোগ করলে আমরা টোটাল টাইম পাবো, এন্ড টোটাল টাইমটা
আমরা ক্যালকুলেশন করে নিলাম। এখন আমরা জানি যে অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করতে হয়। টোটাল ডিস্টেন্স আমাদের 2d আর টোটাল টাইম হচ্ছে d ইন্টু 1/64 প্লাস 1/x ঘন্টা। তাহলে আমরা মান বসাই দিলাম, d ক্যান্সেল করে দেব। এই অ্যাভারেজ স্পিডটা আবার 56 দেওয়া আছে, তাহলে আমরা অ্যাভারেজ স্পিডের মান বসাই দিলাম 56, d ক্যান্সেল করে দিলাম। এটা আমাদের হচ্ছে r গুণ করে দিলাম, অর্থাৎ রিপ্লেসমেন্ট করা বলে এটাকে। মানে আমরা বাম পাশে নিচেরটা বাম পাশে আসলাম, 56টাকে 2 এর নিচে নিয়ে গেলাম। এখন এখান থেকে আমরা x এর মানটা মানে লসাগু যদি করি তাহলে একটু কঠিন হয়ে যায়, সেজন্য আমরা লসাগু করার দরকার নেই, এখানে গুণ অবস্থায় রেখে দেব। 56 ইন্টু 64 রেখে দিলে এটা ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 49.77। এটা কিন্তু আমরা এই যে সংক্ষিপ্ত পদ্ধতি যেটা অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলা আমরা প্রথমে শিখেছি সেটা অ্যাপ্লাই করলেও বের হবে একইভাবে। আমি বিস্তারিত করার জন্য এভাবে করে দিলাম। এবার আমরা আসবো হচ্ছে 19 নম্বর ম্যাথ। A car covers 4 successive 3 km stages at a speed 10 km per hour, 20 km per hour, 30 km per hour and 60 km per hour respectively. বলছে যে একটা গাড়ি 3 কিলোমিটার করে 4 বার সে গিয়েছে, মানে প্রথমে 3 কিলোমিটার গিয়েছে, তারপরে আবার 3 কিলোমিটার গিয়েছে, তারপর আবার 3 কিলোমিটার গিয়েছে, এভাবে 4 বার। মানে সে প্রথম যে 3 কিলোমিটার গিয়েছে সেটা 10 কিলোমিটার হারে গিয়েছে, পরে যে মানে 3 কিলোমিটার গেল সেটা 20 কিলোমিটার গতিতে গিয়েছে, তারপরে যে 3 কিলোমিটার সেটা 30 কিলোমিটার গতিতে, এবং তারপরের যে 3 কিলোমিটার সেটা 60 কিলোমিটার গতিতে গিয়েছে। তাহলে তার অ্যাভারেজ স্পিডটা কত? তাহলে আমরা দেখি মানে প্রথম 3 কিলোমিটার মানে তার যে 3 কিলোমিটার মানে 4 বার গেছে, মোট ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। তাহলে প্রথম 3 কিলোমিটার যেতে সময় লাগছে 3/10 ঘন্টা, দ্বিতীয় যে 3 কিলোমিটার সেটা যে 3/20 ঘন্টা, তৃতীয়টা 3/30 ঘন্টা, চতুর্থটায় 3/60 ঘন্টা। টোটাল টাইম আমরা যোগ করলে পাবো হচ্ছে 36/60 ঘন্টা। এখন আমাদের অ্যাভারেজ স্পিড ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে, ডিস্টেন্স আমাদের 12, সময় হচ্ছে 36/60। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে সহজে পেয়ে যাচ্ছি 20 কিলোমিটার প্রতি ঘন্টা তার অ্যাভারেজ স্পিড। এবার 20 নম্বর ম্যাথে আসবো। বলছে টু ম্যান ওয়াক টুগেদার টু আ সার্টেন ডেস্টিনেশন অ্যাট আ স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড অ্যানাদার ইজ 3.7 কিলোমিটার পার আওয়ার। মানে দুইজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, প্রথমজন 3 কিলোমিটার গতিতে যাচ্ছে, দ্বিতীয়জন 3.75 কিলোমিটার গতিতে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে পরের জনের গতি বেশি, তাহলে তার কম সময় লাগবে। এখন দ্য ফর্মার অ্যারাইভস মানে আগের জনের অ্যারাইভস হাফ অ্যান আওয়ার বিফোর দ্য লেটার, মানে হচ্ছে যে আমাদের মানে যে বেশি গতিতে যাচ্ছিল সে আধা ঘন্টা আগেই পৌঁছে গেছে। তাহলে তার ডিস্টেন্সটা কত? আমি ডিস্টেন্সটা ধরে নিলাম d। তাহলে যে 3 কিলোমিটার গতিতে যাচ্ছে তার সময় লাগবে d/3, অ্যান্ড যে 3.75 কিলোমিটার গতি তার সময় লাগবে d/3.75। এখন এই দুইটা বিয়োগ করে দিলেই আমাদের মানে দুইজনের সময়ের পার্থক্য হবে আধা ঘন্টা, মানে একজন আধা ঘন্টা আগে পৌঁছে গেছে। তাহলে এটাকে আমরা দশমিক উঠাই দিলে উপরে 100 লিখতে পারি, এবং কাটাকাটি করে আমরা লসাগু করলাম। লসাগু করলে 5d থেকে 4d বাদ দিলে d/15 = 1/2, d এর মান হচ্ছে 7.5, অর্থাৎ টোটাল ডিস্টেন্স হচ্ছে 7.5। এবার 21 নম্বর যে ম্যাথ সেটাতে বলছে আর ট্রেন কাভার্স আ ডিস্টেন্স ইন 50 মিনিটস, মানে একটা ট্রেন 50 মিনিট একটা দূরত্ব পার করে ইফ ইট রানস 48 কিলোমিটার প্রতি ঘন্টায়। মানে একজন যদি 48 কিলোমিটার বেগে যদি এই ট্রেনটা যায় তাহলে 50 মিনিট সময় সে দূরত্ব পার করে ফেলছে। এখন বলছে সেই দূরত্বটা যদি আমরা 40 মিনিটে যেতে চাই তাহলে আমাদের স্পিডটাকে মানে আমাদের হচ্ছে কতটুকু বাড়াতে হবে, মানে ব্যাপারটা এরকম। তাহলে এখানে বলছে যে 60 মিনিটে ট্রেন কাভার করতেছে 48 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যাচ্ছে কত? আমরা 48/60 দিতে পারি। আর 50 মিনিটে সে যাচ্ছে 40 কিলোমিটার, অর্থাৎ সে যে দূরত্বটা গিয়েছে সেটা হচ্ছে 40 কিলোমিটার রাস্তা। এখন এই 40 কিলোমিটার যাবে 40 মিনিটে, তাহলে ঘন্টায় 1 কিলোমিটার হারে হচ্ছে। এবার 22 নম্বর ম্যাথে আমরা আসবো। সাকিব হ্যাজ টু কভার দ্য ডিস্টেন্স 6 কিলোমিটার ইন 45 মিনিটস, মানে সাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি 6 কিলোমিটার যাবা, তোমার সময় হচ্ছে 45 মিনিট, এর মধ্যে শেষ করতে হবে। ইফ হি কাভার্স 1/2 অফ দ্য ডিস্টেন্স 2/3 টাইম, মানে সে অর্ধেক চলে গিয়েছে, মানে 3 কিলোমিটার চলে গিয়েছে। 2/3 টাইম মানে যে সময় তাকে বরাদ্দ ছিল 45 মিনিট, তার 2/3 চলে গিয়েছে।
তাহলে বাকি যে রাস্তাটুকু 3 কিলোমিটার থাকলো সেইটাতে যদি সেই সময়ের মধ্যেই শেষ করতে চায়, মানে যেটুকু সময় হাতে আসে, তাহলে ঘন্টায় কি বেগে যেতে হবে? তাহলে আমি প্রথমে দেখি যে তার দূরত্ব বাকি আছে 3 কিলোমিটার, সময় বাকি আছে হচ্ছে 15 মিনিট, মানে 30 মিনিট খরচ হয়ে গেছে, 2/3 চলে গেছে, হাতে আছে 15 মিনিট, মানে 15 মিনিটে তাকে 3 কিলোমিটার যেতে হবে। তাহলে 15 মিনিটে যাবে 3 কিলোমিটার, 1 মিনিটে যাবে তাহলে 3/15, আর 60 মিনিটে মানে ঘন্টায় কত যাবে? তাহলে 12 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 12 কিলোমিটার হারে গেলেই সে তার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে। এবার 23 নম্বর যে ম্যাচ, সেটা বলছে এক্স অ্যান্ড ওয়াই আর টু স্টেশন 500 কিলোমিটার অ্যাপার্ট, মানে এক্স থেকে ওয়াই দুইটা স্টেশনের দূরত্ব 500 কিলোমিটার। একটা ট্রেন স্টার্টস ফ্রম এক্স অ্যান্ড মুভস টুয়ার্ডস টু ওয়াই, মানে ওয়াই এর দিকে যাচ্ছিল 20 কিলোমিটার বেগে, আর একটা ট্রেন ওয়াই থেকে ছেড়ে আসতেছিল এক্স এর দিকে 30 কিলোমিটার বেগে, মানে দুইজন মানে মুখোমুখি অবস্থানে হবে। এখন বলছে হাউ ফার ফ্রম এক্স, মানে এক্স স্টেশন থেকে কত দূরে গিয়ে তারা ক্রস করবে। আচ্ছা, তাহলে আমি মনে করি যে হচ্ছে এই যে এভাবে যে এক্স থেকে এদিকে যাচ্ছে, ওয়াই থেকে এদিকে আসছে ট্রেনটা, তাহলে আমি ধরে নিলাম যে তারা একটা নির্দিষ্ট সময় পরে মিলবে। সেই সময়টা হচ্ছে কত হবে সেটা একটা মানে আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টায় তারা কিন্তু 50 কিলোমিটার করে আগাচ্ছে, মানে এ 20 কিলোমিটার যাচ্ছে, ওই দিক থেকে 30 কিলোমিটার আসছে, তাহলে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার গতিতে আগাচ্ছে। তাহলে যে 500 কিলোমিটার রাস্তাতে 10 ঘন্টা সময় লাগবে, মানে 10 ঘন্টার মধ্যে কিন্তু দুইজনের দেখা হবে। আচ্ছা, তা এখন আমাদের জানতে চেয়েছে যে এক্স থেকে কত দূরে দেখা হবে, মানে এক্স থেকে স্টেশন থেকে 10 ঘন্টা পরে তাদের সাথে দেখা হবে। 10 ঘন্টাতে ট্রেনটা যাবে হচ্ছে 200 কিলোমিটার, মানে সে 20 কিলোমিটার গতিতে যাচ্ছে, তাহলে এক্স থেকে 200 কিলোমিটার দূরে দেখা হবে। আচ্ছা, এবার 24 নম্বর যে ম্যাথটা বলছে যে টু ট্রেনস স্টার্ট at the same time from Dhaka and Chittagong and proceed toward each other at the speed 16 km/h and 21 km/h respectively, মানে দুইটা ট্রেন, একটা ঢাকা থেকে ছেড়ে আসছে, একটা চট্টগ্রাম থেকে ছেড়ে আসছে, দুইজন মুখোমুখি, মানে এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, একজন 16 কিলোমিটার বেগে যাচ্ছে, একজন 21 কিলোমিটার বেগে যাচ্ছে। এখন বলছে যে when it is met it is found that one train travels 60 কিলোমিটার more than other, মানে যখন তারা মিললো তখন দেখা গেল যে একটা ট্রেন আর একটা ট্রেনের থেকে 60 কিলোমিটার বেশি এগিয়ে আছে, তাহলে দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? আচ্ছা, আমি প্রথমে মনে করি যে সে কত সময় পরে মিলবে, ধরলাম এক্স ঘন্টা পরে মিলবে, তাহলে এক্স ঘন্টাতে যে ট্রেন ঢাকা থেকে ছাড়ছে সে যাবে 16x, আর যে ট্রেন চট্টগ্রাম থেকে আসছে সে যাবে 21x, তাহলে এ 16x গেল আর ও 21x গেল, দুজনের দেখা হলো, তার মানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 16 যোগ 21 37x কিলোমিটার। এখন বলছে যে একজন যতটুকু যাবে আর একজন যতটুকু যাবে, দুজনের পার্থক্য নাকি 60 কিলোমিটার, তাহলে 21x থেকে 16x বাদ দিলে 60 কিলোমিটার হচ্ছে, তাহলে x এর মান হচ্ছে আমাদের 12। আচ্ছা, অর্থাৎ 12 ঘন্টা পরে তারা মিলবে। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা জানি 37x, তাহলে 37x x মান বসাই দিলে আমরা 444 কিলোমিটার ডিস্টেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, 25 নম্বর যে ম্যাথ বলছে thief steals a car at 1:30 p.m. and drives it at 40 km/h and the thief discovered 2 p.m. and the owner set up another car 50 km in an hour, he will overtake the thief, মানে একটা চোর গাড়ি চুরি করেছে 1:30টার সময়, গাড়ি চুরি করে সে 40 কিলোমিটার বেগে গাড়িটা নিয়ে পালাচ্ছিল, মালিক বুঝতে পারছে 2টার সময় এবং সে আরেকটা গাড়ি নিয়ে 50 কিলোমিটার গতিতে তাকে ধরার জন্য যাওয়া শুরু করলো। তাহলে কখন তারা চোরকে ওভারটেক করতে মানে ধরে ফেলবে আর কি? তাহলে দেখা যাচ্ছে যে চোর কিন্তু আধা ঘন্টা আগায় আছে, অর্থাৎ সে 40 কিলোমিটার বেগে যাচ্ছে, তার মানে আধা ঘন্টায় 20 কিলোমিটার সবসময় মালিকের থেকে এগিয়ে থাকবে। তাহলে মালিক এখন যাবে 50 কিলোমিটার বেগে আর চোর যাবে 40 কিলোমিটার বেগে, মানে মালিক কিন্তু প্রতি ঘন্টায় 10 কিলোমিটার হারে কাভার করতে পারবে। তাহলে ওই যে 20 কিলোমিটার যে পিছায় ছিল সেটা যাওয়ার জন্য তার অনলি 2 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ মালিক যখন জানতে পেরেছে তখন থেকে মালিকের আর 2 ঘন্টা সময়ের মধ্যে সে চোরকে ধরে ফেলবে। মালিক জানতে পারলো কয়টার দিকে? 2টার দিকে। তাহলে কয়টা বাজবে ওকে ধরতে? বোঝা যাচ্ছে যে 4টার মধ্যে ধরে ফেলবে আর কি। আচ্ছা, আমাদের আজকের ম্যাথ সলিউশন এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট পার্টে যে বাকি ম্যাথগুলো রয়েছে সেগুলো সলিউশন করার চেষ্টা করব। আশা করি সেই পর্যন্ত সবাইকে সাথেই পাবো। এতক্ষণ হাতে থাকার জন্য ধন্যবাদ।